নমস্কার, আমার এই ছোট্ট পরিবারে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল বাজে 9টা। দেখুন, আজ আয়ুষ একটা পায়রা ধরেছে। আসলে বাড়িতে এসেছিল, ও জানি না কী করে যেন ধরে ফেলেছে। তো এখন এই যে আবার পায়রাটাকে ছেড়ে দিচ্ছে, ওই যে দূরে উড়ে গেল। আর এই যে আরেকটা উড়ে এসেছিল, সেটাও ধরে ফেলেছিলাম। তারপরে আবার এই যে ছেড়েও দিলাম। ওরা খোলা আকাশেই সুন্দর। তো তারপরে এই যে এখানে কলার পাতা কেটে রাখা হচ্ছে। আসলে এটা তো ভাদ্র মাস, এই মাসে অনেকেরই অনেক ধরনের নিয়ম থাকে। তার মধ্যে একটি নিয়ম আমাদের মধ্যেও আছে, তো সেটাকেই আজকে করবে। এটা ছিল শনিবারের ব্লগ। আর এই যে এখানে আতপ চাল ভিজিয়ে এখন মিক্সারে একটু গুঁড়ো করে নেব। আসলে যেটা বলছিলাম, এটা ভাদ্র মাসের কোনো এক শনিবারে এই তাল দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে এক ধরনের পিঠে বানানো হয়। সেটাকে আমাদের ভেতরে বলে আর কি শনি তাড়ানো। এটা শনিবারের কোনো এক বিকালে করলেই হয়। তো সেটা আজকে মা করবে, তার জন্য এখানে এই যে যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিচ্ছিল। পাতাগুলোতে জল দিয়ে ধোয়া যাবে না, ওই জন্য পরিষ্কার দেখে পাতা নিয়ে এসে এখানে মা মুছে নিচ্ছে। আর তার পাশে বসে আমি মিক্সারে ওই যে চালটা ছিল সেটাকে গুঁড়ো করছিলাম। আর মা বলছিল যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। এই যে আমারও এই দিকে মিক্সারে চালটাকে গুঁড়ো করা হয়ে গেছে। আসলে অল্প ছিল, ঠিক যেটা করতে চাইছিলাম সেটা হলো না। তো তারপরে জল দিয়ে একেবারে ঝোলঝোল করে নিয়েছি। আর এই যে এখানে তাল গোলা ছিল, আর তার মধ্যে দিয়েছিল অল্প একটু চিনি, আর ছিল ময়দা। আর এখানে এই যে চালটাকে গুঁড়ো করেছিলাম সেটাই মা দিয়ে বেশ ভালো করে ওই ব্যাটারটাকে বানিয়ে নেবে। এটাকে আমার ঠাকুমা বলতো তাল পিঠে। তো ঠাকুমা তো এখন নেই, সেই জন্য মাই করে। বড় মাও করে, তবে বড় মা আজ করবে না, আজকে মাই করবে। তো সব কিছু দিয়ে এই যে এখানে বানিয়ে নেওয়া হয়েছে। আর ওই যে কলা পাতাটা বাছা হয়েছিল, সেই পাতার ওপরে এখন এই যে পিঠের আকারে আর কি একটা শেপ টাইপের করে নিচ্ছে। আর ওপরে আরেকটা পাতা দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। ওই পাতাটা বড় হয়ে গিয়েছিল, সেই জন্য এই যে আরেকটা দেওয়া হলো। এইভাবে বেশ কয়েকটা পিঠে বানানো হবে। এগুলো খেতেও বেশ সুন্দর হয়। আচ্ছা, আমাদের মতন কার কার ভেতরে এরকম আছে আমাকে কমেন্ট করে জানিও। ব্যাস, এই তো এইভাবে পিঠেগুলোকে এখন বানিয়ে নেওয়া হবে। দুটো করে পাতা দিলে কেমন একটা হয়ে যাচ্ছিল, ওই জন্য একটা বড় পাতা দিয়েই সেইটাকে আবার উল্টে ভাঁজ করে নিল মা। এটাতে বেশ সুন্দর হচ্ছিল। তো আপনারা দেখতে থাকুন কি করে এই পিঠেগুলো বানানো হয়। আগে যখন আমার ঠাকুমা বেঁচে ছিলেন, আরও যে কত নিয়মকানুন ছিল সেগুলো এখন আস্তে আস্তে প্রায় উঠেই যাচ্ছে বলতে গেলেই চলে। তো যেটুকুকে মা ধরে রেখেছে সেটুকুই এখন করে। আগে কত পুজো যে ছিল আমাদের বাড়িতে, সেটা এখন আর অতটা হয় না। তো এই যে দেখতে দেখতে সেটাকে আবার এই যে পিঠের জন্য তাওয়ার ওপরে সেঁকে নিচ্ছে। ব্যাস, এই তো হয়ে গেল তাল পিঠে। সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে সুস্থ থাকার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ব্লগটি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য